আজকের ভিডিওতে আমি কথা বলবো টপ ইনস্টিটিউট নিয়ে, যেগুলো আমাদের ভারতের মধ্যেই কিন্তু রয়েছে। তোমরা কলেজের নাম শুনেছ, ইউনিভার্সিটির নাম শুনেছ, প্রাইভেট ইউনিভার্সিটির নাম শুনেছ, কিন্তু কিছু কিছু ইনস্টিটিউট রয়েছে যেগুলো কিন্তু তোমরা এখনো পর্যন্ত জানো না বা তার নামও কিন্তু শোনোনি, কিন্তু কিছু কিছু ইনস্টিটিউট তোমরা কিন্তু শুনে থাকবে। তো আজকের ভিডিওতে আমি সেই সব ইনস্টিটিউট নিয়েই কথা বলবো, যেই সব ইনস্টিটিউটে পড়াশোনা মানে তোমাদের কিন্তু অবশ্যই ভালো স্টুডেন্ট হতে হবে সেখানে ভর্তি হতে গেলে, এবং অবশ্যই তোমরা সেখানে ডাইরেক্ট ভর্তি হতে পারবে না, এবং তোমরা 12-এর নাম্বারের ভিত্তিতে কিন্তু সেখানে ভর্তি হতে পারবে না। সেখানে ভর্তি হতে গেলে তোমাদেরকে অবশ্যই কিছু না কিছু এন্ট্রান্স এক্সাম দিয়ে ভর্তি হতে হবে। এবং সেই ইনস্টিটিউটগুলো কেন স্পেশাল, কারণ সেখানকার প্রফেসর, সেখানকার পড়াশোনার মান, সেখানকার ফ্যাসিলিটি, ইনফ্রাস্ট্রাকচার সব কিছুই আলাদা। তো সেদিক দিয়ে সেই জন্যই কিন্তু সেই কলেজগুলো কিন্তু খুবই ইউনিক এবং খুবই ভালো কলেজ। তো প্রথমে আমি যে ইনস্টিটিউটটা রেখেছি সেটা হচ্ছে আইআইএসসি, অর্থাৎ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স। এই ইনস্টিটিউটটা সম্পর্কে হয়তো অনেকেই নাম শুনে থাকবে। তো এই ইনস্টিটিউটটা কিন্তু তোমাদের ব্যাঙ্গালোরে রয়েছে এবং আমাদের একটাই রয়েছে। তো এখানে ভর্তি হতে গেলে কিন্তু তোমাদেরকে অবশ্যই জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্স এক্সাম দিতে হবে। তোমরা জয়েন্ট এন্ট্রান্স মেন এবং জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সের নাম শুনেছো। প্রথমে জয়েন্ট এন্ট্রান্স মেন এক্সাম দিতে হয়, সেটা পাস করলে কিন্তু জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্স দিতে হয়, এবং জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্স পাস করলে কিন্তু তবেই এই আইআইএসসিতে কিন্তু ভর্তি হতে পারবে। এবং এখানে ভর্তি হলে এখানকার যে কোর্স স্ট্রাকচার রয়েছে সেগুলোও কিন্তু ইউনিক। এখানে কি করানো হয়ে থাকে, বিএস প্রোগ্রাম করানো হয়ে থাকে। আমাদের কলেজগুলোতে কি হয়ে থাকে, বিএসসি প্রোগ্রাম, আর এখানে কিন্তু বিএস প্রোগ্রাম, ব্যাচেলার অফ সায়েন্স, এবং সেটা কিন্তু 4 বছরের হয়ে থাকে। ঠিক আছে, এছাড়াও এখানে একটা ইউনিক কোর্স করানো হয়ে থাকে, যেটা হচ্ছে তোমরা শুনলে কিন্তু অবাক হয়ে যাবে। সেটা হচ্ছে ম্যাথামেটিক্সে ইঞ্জিনিয়ারিং কোর্স করানো হয়ে থাকে। তো বিটেক করানো হয়ে থাকে, বিটেক ইন ম্যাথামেটিক্স অ্যান্ড কম্পিউটিং। তাহলে বুঝতে পারছো, তোমরা কোনোদিনই হয়তো শুনোনি যে ম্যাথামেটিক্স নিয়েও ইঞ্জিনিয়ারিং কোর্স রয়েছে, কিন্তু শুধুমাত্র এই ইনস্টিটিউটে কিন্তু ম্যাথামেটিক্সের উপর বিটেক করানো হয়ে থাকে, যেটাকে বলা হয় বিটেক ইন ম্যাথামেটিক্স অ্যান্ড কম্পিউটিং। ঠিক আছে, এইরকম কিন্তু অন্যান্য ধরনের কিন্তু কোর্স এইসব ইনস্টিটিউটে করতে পারবে। এছাড়াও এখানে তোমরা পিএইচডি করতে পারবে, তোমরা এমটেক করতে পারবে, এমএসসি করতে পারবে, যাই করো না কেন তোমাদের কিন্তু এন্ট্রান্স এক্সাম দিয়ে এইসব ইনস্টিটিউটে ভর্তি হতে হবে। ঠিক আছে, তো 2 নম্বরে যেটা রয়েছে আইআইটি। তো আইআইটির নাম সবাই শুনে থাকবে তোমরা। এটা হচ্ছে ভারতের মধ্যে সব থেকে সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্টের জন্য। ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা এখানে ভর্তি হওয়ার জন্য কিন্তু মুখিয়ে থাকে। ঠিক আছে, তো আইআইটির ফুল ফর্ম তোমরা জানো, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি। এবং এটা কিন্তু আমাদের দেশের প্রায় প্রত্যেকটা রাজ্যেই রয়েছে, 23টা আইআইটি রয়েছে এখানে। এবং কিছু আইআইটি আমি লিখে রেখেছি, যেমন হচ্ছে মাদ্রাস রয়েছে, দিল্লি রয়েছে, বোম্বে রয়েছে, কানপুর রয়েছে, খড়গপুর যেটা হচ্ছে আমাদের রাজ্যে রয়েছে, সেটা হচ্ছে আইআইটি খড়গপুর। এরপরে রয়েছে তোমাদের কথা বলবো এনআইটি, যেটা হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি। এটাও কিন্তু একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠান, এবং এখানে ভর্তি হতে গেলে কিন্তু তোমাদের জয়েন্ট এন্ট্রান্স মেন দিতে হবে। তো আইআইটিতে ভর্তি হতে গেলে তোমাদের জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্স দিতে হয়, এবং এনআইটিতে ভর্তি হলে কিন্তু জয়েন্ট এন্ট্রান্স মেন দিতে হয়। তো আইআইটির থেকে এটা একটু নিচে রয়েছে। তো এনআইটিও আমাদের পুরো দেশে কিন্তু 31টার মতো রয়েছে। তার মধ্যে কিছু আমি লিখে রেখেছি, দেখো, ত্রিচি, সুরাটকল, রাউরকেল্লা, ওরাঙ্গেল এবং দুর্গাপুর, যেটা আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে। এবং প্রথমেই বলেছি এখানে জিমেন এক্সামের মাধ্যমে কিন্তু অ্যাডমিশন হতে পারবে। তো 4 নম্বরে রয়েছে ত্রিপুল আইআইটি। এই ইনস্টিটিউটের নাম কিন্তু অনেকেই হয়তো জানবে না। তো এর ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি। এটাও অনেকগুলো রয়েছে আমাদের গোটা দেশে, এবং এখানে যদি ভর্তি হতে চাও তোমাদের জি মেন এক্সাম দিতে হবে। এবং এটা হচ্ছে আমাদের রাজ্যের কল্যাণীতে রয়েছে, এছাড়া এলাহাবাদ, কান্নুল, আরও কিন্তু অনেক রাজ্যে কিন্তু এই ট্রিপল আইআইটি ইনস্টিটিউট কিন্তু তোমাদের রয়েছে। তো 5 নম্বরে রয়েছে আইজার। এই ইনস্টিটিউটটা সম্পর্কে তোমরা, আমি শিওর 90% স্টুডেন্ট কিন্তু জানবেনই। তো আইজারের ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ। তো এই ইনস্টিটিউটে ভর্তি হতে গেলে কিন্তু তোমাদের এর আলাদা একটা এক্সাম হয়ে থাকে, যেটাকে আমরা বলে থাকি আইএটি, যেটার ফুল ফর্ম হচ্ছে আইজার অ্যাপটিটিউড টেস্ট। তো আইজার অ্যাপটিটিউড টেস্ট দিয়ে কিন্তু তোমরা এই আইজারে অ্যাডমিশন হতে পারবে, এবং এই আইজার অ্যাডমিশন টেস্ট দিয়ে কিন্তু তোমরা আইআইএসসিতেও কিন্তু অ্যাডমিশন হতে পারবে। তো আইজারের কিন্তু 7টা ব্রাঞ্চ রয়েছে, তোমাদের মোহালি রয়েছে, ভোপাল রয়েছে, পুনে রয়েছে, তিরুপতি রয়েছে, কলকাতা, আমাদের পশ্চিমবঙ্গের কলকাতায় রয়েছে, বহরমপুর রয়েছে, এবং তিরুবনন্তপুরমে কিন্তু এর ব্রাঞ্চ কিন্তু রয়েছে।
নম্বরে রয়েছে একটা ইউনিক ইনস্টিটিউট যেটার নাম হচ্ছে আইএসআই, তো ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট। তো এই ইনস্টিটিউটের নামও কিন্তু অনেককে কিন্তু শুনে থাকবেনই। তো এখানে কিন্তু অ্যাডমিশন হতে গেলে তোমাদের আইএসআই অ্যাডমিশন টেস্ট হয়ে থাকে, সেই এক্সামটাতেই ভর্তি হতে হবে। এবং এখানে যে কোর্সগুলো হয়ে থাকে কোর্সগুলোর নামও কিন্তু ইউনিক কোর্স। যেমন কেউ যদি স্ট্যাটিস্টিক্সে ব্যাচেলার করতে চাও তাহলে এখানে রয়েছে বি স্ট্যাট বলে, এবং মাস্টার করলে এম স্ট্যাট। আর যদি ম্যাথামেটিক্সে করতে চাও তাহলে বি ম্যাথ, এবং মাস্টার করলে এম ম্যাথ, ঠিক আছে। আর এটা যদি কলেজ থেকে করতে চাও তাহলে বলা হয় বিএসসি ম্যাথামেটিক্স এইরকম, আর এখানে করলে বি ম্যাথ আর এম ম্যাথ, ঠিক আছে। তো আইএসআইয়েরও কিন্তু কিছু ব্রাঞ্চ রয়েছে, যেমন দিল্লিতে রয়েছে, বেঙ্গালুরু রয়েছে, আমাদের এখানে কলকাতা রয়েছে, চেন্নাই রয়েছে এবং তেজপুরে কিন্তু রয়েছে। এরপরে রয়েছে 7 নম্বরে রয়েছে কিন্তু আইআইপিই, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পেট্রোলিয়াম অ্যান্ড এনার্জি। তো এটাও একটা ইউনিক ইনস্টিটিউট। তো এখান থেকে তোমরা কিন্তু জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সের মাধ্যমেই কিন্তু অ্যাডমিশন হতে পারবে, এবং এই কলেজে তোমরা বিটেক, এমটেক এবং পিএইচডিও করতে পারবে। এবং বিটেক এখানে 3টে ব্রাঞ্চের উপর করানো হয়ে থাকে, একটা হচ্ছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, আর একটা পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং, আর একটা কিন্তু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। তো 8 নম্বরে রয়েছে তোমাদের আইআইএসটি, যেটা হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্পেস টেকনোলজি। তো স্পেস সায়েন্সের উপর এখানে কিন্তু পড়ানো হয়ে থাকে এবং গবেষণাও করানো হয়ে থাকে। তো এখানেও ভর্তি হতে গেলে কিন্তু তোমাদের জি অ্যাডভান্সের মাধ্যমে ভর্তি হতে হবে। প্রায় যতগুলো ইনস্টিটিউট এখানে আমি বলছি প্রত্যেকটা কিন্তু জি অ্যাডভান্সের মাধ্যমেই কিন্তু তোমাদের অ্যাডমিশন হতে হবে। কিছু ইনস্টিটিউট জি মেনের মাধ্যমে ভর্তি নিচ্ছে। এরপরে রয়েছে আইআইএম, এই নামটা তোমরা সবাই শুনে থাকবে, যেটা হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, যেখানে কিন্তু এমবিএ রিলেটেড কোর্স করানো হয়ে থাকে। এবং এখানে তোমরা ভর্তি হতে গেলে কিন্তু কমন অ্যাডমিশন টেস্টের মাধ্যমে তোমাদেরকে কিন্তু অ্যাডমিশন হতে হবে। এবং এরও কিন্তু অনেক ব্রাঞ্চ রয়েছে, গোটা দেশে অনেকগুলো ব্রাঞ্চ রয়েছে, যেমন কলকাতাতে রয়েছে আইআইএম কলকাতা, আহমেদাবাদ এবং ব্যাঙ্গালোরে কিন্তু এখানে রয়েছে। এছাড়া লাস্টে যেটা রয়েছে সবাই জানো এমস, AIIMS, যেটা ফুল ফর্ম হচ্ছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স। তো এটা হচ্ছে ডাক্তারি পড়ার সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ভারতের মধ্যে। এবং এখানে তোমরা ভর্তি হলে কিন্তু নিট এক্সামের মাধ্যমে ভর্তি হবে। তো নিটের নাম তোমরা সবাই শুনবে, কারণ রিসেন্টলি কিন্তু নিট নিয়ে অনেক খবর এসেছিল, অনেকটা দুর্নীতি হয়েছিল, সেই জন্য কিন্তু তোমরা নিটের নামটা কিন্তু শুনে থাকবে।